আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা? আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আমি আবার একটি নতুন গল্প। গল্পের নাম নীল কুয়াশার শহর। রাত তখন প্রায় 12টা। আকাশ জুড়ে ছড়িয়েছিল ফ্যাকাশে চাঁদের আলো। ছোট্ট শহর অরণপুর যেন ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। কিন্তু শহরের শেষ প্রান্তের পুরনো রেল স্টেশনে বেঞ্চে বসেছিল একটি ছেলে। নাম তার আরিফ। আরিফের বয়স মাত্র 19। সে খুব সাধারণ একটি ছেলে। তার জীবনও ছিল সাধারণ, কিন্তু তার মনের ভেতর ছিল একটি অসাধারণ শূন্যতা। যে সবসময় অনুভব করত তার জীবনে কিছু একটা নেই। কি নেই তা সে নিজেও জানত না। একদিন হঠাৎ করেই তার জীবনে এলো একটি মেয়ে। মেয়েটির নাম ছিল মায়া। নামটা শুনে আরিফ অবাক হয়েছিল, কারণ মেয়েটিকে দেখার পর থেকেই তার মনে হচ্ছিল যেন সে কোনো বাস্তব মানুষ নয়, বরং এক অদ্ভুত স্বপ্ন। প্রথম দেখা হয়েছিল সেই রেল স্টেশনে। সেদিন রাত ছিল। মেয়েটি এসে আরিফের পাশে বসেছিল। তুমি কি আমাকে খুঁজছো? আরিফ অবাক হয়ে বলল, না। তাহলে এত রাত পর্যন্ত এখানে বসে থাকো কেন? আরিফ একটু হেসে বলল, হয়তো নিজেকেই খুঁজছি। মেয়েটিও মুচকি হাসলো। সে হাসি ছিল অদ্ভুত, যেন অনেক বছরের চেনা কেউ হঠাৎ ফিরে এসেছে। এরপর প্রায় প্রতিদিনই দেখা হতে লাগলো। মায়া কখনো নিজের বাড়ির কথা বলতো না, তার পরিবার সম্পর্কে কিছু বলতো না, ফোন নাম্বার দিত না, সামাজিক যোগাযোগ মাধ্যমও খুঁজে পাওয়া যেত না। তবুও আরিফের মনে এখনো প্রশ্ন জাগেনি, কারণ মায়ার সঙ্গে কথা বললেই তার মনে হতো পৃথিবীর সব দুঃখ যেন দূরে চলে যাচ্ছে। দিন গড়াতে লাগলো, মাস পেরিয়ে গেল। আরিফ বুঝতে পারলো সে মায়ার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছে। কিন্তু এক অদ্ভুত ব্যাপার ছিল, মায়া কখনো ভবিষ্যৎ নিয়ে কথা বলতো না। কখনো বলতো না তারা কোথাও ঘুরতে যাবে, কখনো কোনো স্বপ্নের পরিকল্পনা করতো না। সে শুধু বর্তমান মুহূর্ত নিয়ে কথা বলতো। একদিন আরিফ জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে ছেড়ে কখনো চলে যাবে? মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, যে মানুষ কি সত্য পাওয়ার জন্য চায় না, তাকে হারানোর ভয়ও থাকে না। কথাটা শুনে আরিফ হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু সেদিন থেকেই তার মনে অদ্ভুত এক অস্থির জন্ম নেয়। এরপর একদিন হঠাৎ মায়া আর গেল না। একদিন, 2 দিন, এক সপ্তাহ, এক মাস। আরিফ প্রতিদিন রেল স্টেশনে অপেক্ষা করতো, কিন্তু মায়ার দেখা মিটত না। ধীরে ধীরে তার জীবনে আবারও সেই পুরনো শূন্যতা ফিরে আসে। তবুও সে আশা ছাড়েনি। এক বর্ষার রাতে সে সিদ্ধান্ত নিল মায়াকে খুঁজে বের করবে। যে শহরে প্রতিটি রাস্তা ঘুরলো, প্রতিটি স্কুল খোঁজ নিল, প্রতিটি লাইব্রেরি জিজ্ঞেস করলো, কিন্তু কেউ কখনো মায়া নামে সেই মেয়েটিকে দেখেনি, যেন সে কোনোদিন অস্তিত্বই রাখেনি। একদিন আরিফ রেল স্টেশনের বৃদ্ধ কেয়ারটেকারের সাথে কথা বলছিল। হঠাৎ বৃদ্ধ বললেন, তুমি কি সেই মেয়েটার কথা বলছো, যে সাদা পোশাক পরে আসতো? আরিফ উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ। আপনি তাকে চিনেন? বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেললেন। অনেক বছর আগে এমনই একটি মেয়ে এখানে আসতো, তারপর একটি ট্রেন দুর্ঘটনায় মারা যায়। আরিফের বুক কেঁপে উঠল। কিন্তু সেটা অনেক বছর আগের ঘটনা। বৃদ্ধ মাথা নাড়ালো, হ্যাঁ, প্রায় 10 বছর। আরিফ এসে বলল, অসম্ভব। তো তার সঙ্গে কথা বলেছি। বৃদ্ধা কোনো উত্তর দিল না, শুধু দূরে তাকিয়ে রইল। সেদিন রাতে আরিফের ঘুমাতে পারল না। পরের দিন সে পুরনো সংবাদপত্র খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর একটি খবর পেল। সেখানে একটি মেয়ের ছবি ছিল। সাদা পোশাক, মায়াবী হাসি, একই মুখ, একই চোখ। এটাই ছিল মায়া। আরবের হাত কাঁপতে শুরু করলো। খবর লেখার দিক ছিল, 10 বছর আগে এক দুর্ঘটনায় মেয়েটি মারা গিয়েছিল। সেদিন তার পৃথিবী যেন থেমে গেল। কয়েকদিন সে কারোর সঙ্গে কথা বলেনি, নিজের ঘরে চুপচাপ বসে থাকতো। কিন্তু ধীরে ধীরে তার মনে আরেকটি প্রশ্ন জাগলো, যদি মায়া সত্যই না থাকে, তাহলে সে আসলে কার সঙ্গে কথা বলেছে? এক রাতে সে আবারও সেই রেল স্টেশনে গেল। চারপাশে কুয়াশা, নিস্তব্ধতা, শুধু ট্রেনের হুইসেল। হঠাৎ তার কানে ভেসে এলো পরিচিত একটা কণ্ঠ, আরিফ। সে ঘুরে দাঁড়ালো। মায়া দাঁড়িয়ে আছে, আগের মতো, একই হাসি, একই চোখ। আরিফ কাপা গলায় বলল, তুমি কে? মায়া মৃত হাসি হেসে বলল, আমি তোমার একাত্মের রূপ। মানে তুমি আমাকে সৃষ্টি করেছো। আরিফ স্তব্ধ। মায়া বলল, মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন সে নিজের অজান্তিক কিছু মায়া তৈরি করে। আমি সেই মায়া। তাহলে তুমি বাস্তব নও? বাস্তব আর অবাস্তবের মাঝখানে যে জায়গা, আমি সেখানকার মানুষ। আরিফের চোখ ভিজে উঠলো। তুমি চলে যাবে?
মায়া আকাশের দিকে তাকালো। মায়া কখনো থাকে না, শুধু স্মৃতি হয়ে যায়। হঠাৎ চারপাশে কুয়াশা ঘন হয়ে উঠল। মায়ার সময়ও ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। আর এই দৌড়ে তার দিকে এগোলো, কিন্তু তাকে ছুঁতে পারলো না। মুহূর্তের মধ্যেই মায়া মিলিয়ে গেল। শুধু বাতাসে ভেসে উঠলো এই বাতাস। যে জিনিসকে আমরা সবচেয়ে বেশি নিজের ভাবি, অনেক সময় সেটাই সবচেয়ে বড় মিথ্যা মায়া হয়। বহু বছর কেটে গেছে। আজ আবির একজন লেখক। তার লেখা বইগুলো মানুষ খুব ভালোবাসে, কিন্তু তার প্রতিটি গল্পের পাতায় কোথাও না কোথাও একটি মেয়ের ছায়া লুকিয়ে থাকে। সাদা পোশাক পরা, মায়াবী হাসির, নীল কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা একটি মেয়ে। মানুষ ভাবে সে হয়তো কোনো পুরনো ভালোবাসার গল্প লিখেছে, কিন্তু আবির জানে সেটা ভালোবাসার গল্প নয়। সেটি ছিল একটি মিথ্যা মায়ার গল্প, যে মায়া কখনো সত্য ছিল না, তবুও যার স্মৃতি বাস্তবের চেয়েও বেশি সত্য হয়ে বেঁচে থাকে। আর কখনো কখনো গভীর রাতে যখন জানালার বাইরে কুয়াশা নামে, আবিরের মনে হয় রেল স্টেশনের সেই পুরনো বেঞ্চ হয়তো এখনো কেউ বসে আছে। হয়তো সে মায়া, হয়তো সে শুধুই স্মৃতি। এভাবেই গল্পটির সমাপ্তি ঘটে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগছে। ঠান্ডার কারণে ঠিক মতো ভয়েস দিতে পারি নাই, অনেক জায়গায় আটকে গেছি। আশা করি আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।